লোকসভা ভোট মিটতেই মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী ও সচিব, যুগ্ম সচিব, জেলা শাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে বেশ কয়েকটি দফতরের কাজে যে মুখ্যমন্ত্রী খুশি নন তা এদিন গোপন রাখেননি। গত 2 বছর ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের পোস্টগুলো খেয়াল করলেই বোঝা যাবে সরকারের একাধিক তথ্য তাঁর কাছে পৌঁছে যাচ্ছে। শুভেন্দু নিজেই দাবি করেন, নবান্ন থেকে কালীঘাট সর্বত্র তার লোক আছে, তারা খবর দেন। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে এ নিয়ে ক্ষোভের জ্বালা মুখ খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী মুখে আনেননি, কিন্তু খবর কে দেয় এ ব্যাপারে এদিনের বৈঠকে প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী গোড়া থেকেই কড়া মেজাজে ছিলেন। বেশ কয়েকটি দফতরের কাজে যে মুখ্যমন্ত্রী খুশি নন তা এদিন গোপন রাখেননি। সূত্রের খবর, শ্রম দফতরের কাজে তিনি খুশি নন। শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফরমেন্সে তিনি খুশি নন, তাকে আলাদা করে দেখা করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের চা বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান বলেও সূত্রের খবর। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সতর্ক করে ওই দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডেকে। বেশ কিছু খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তাকেও এদিন ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। তার ঘন ঘন দিল্লি যাওয়া নিয়েও এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায়। কারিগরি শিক্ষা বিভাগের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কড়া কথা শোনান সচিব অনুপ আগরওয়ালকে, তবে প্রশংসা শোনা যায় উদ্যান পালন বিভাগের কাজ নিয়ে। সচিব সুব্রত গুপ্তকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। রাজ্যের কয়েকটি জায়গায় হিমঘর তৈরির ব্যাপারেও এদিন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন পঞ্চায়েত দফতরের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই দফতরের সচিব পি উলগানাথনকে পুনরায় আবাসের তালিকার পুনর্মূল্যায়ন করতে বলেন। এর পাশাপাশি বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের ব্যাপারেও প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওভারলোডিং রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। পরিবহন দফতরকে আরও বেশি করে জল পরিবহনের আধুনিকরণে জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বলেছেন, তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল রেখে ঢোকেন, তেমনি অর্থ ও স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময় কেন মোবাইল বাইরে রাখেন না। এবার থেকে মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে। এদিনের বৈঠকের খবর যাতে বাইরে না যায় সে ব্যাপারেও এদিন সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এতেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, সব খবর বেরিয়ে যাচ্ছে। নবান্নে সিসিটিভি আরও জোরদার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে ছিলেন প্রাক্তন ডিজি রাজীব কুমারও। তিনি এখন তথ্য ও প্রযুক্তি সচিব। ভোটের সময় তাকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মনিটরিং এর ব্যাপারে ফের একবার রাজীব কুমারকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বাংলায় 29টি আসনে জিতেছে তৃণমূল। বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড়। উত্তরবঙ্গেও গতবারের তুলনায় ভালো ফল। 21 সালে তৃতীয়বার বাংলায় সরকার গঠনের পর এখন ঠিক মধ্যমেয়াদ চলছে। এতদিন একটানা সরকার চালানোর পর এই ভোটে অন্তত প্রতিষ্ঠানের পক্ষে ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন এই ধারা অব্যাহত রাখতে, কেননা এই ভোটে বিজেপির মাজা ভেঙে গেছে। কংগ্রেস ও সিপিএম আগের তুলনায় দুর্বল, ফলে নতুন করে প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান যাতে তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।